আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। 26 ডিসেম্বর 2025-এর সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে। এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরি নোটিশগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ। তো এখানে 4 ডিসেম্বর 2025 এবং শেষ তারিখ 25 জানুয়ারি 2026। তো এখানে 4 ডিসেম্বর থেকে 25 জানুয়ারি 2026-এর ভিতরে যে কয়টা দিন রয়েছে আপনারা আবেদন করার জন্য সময় পাবেন। তো এখানে অলরেডি অনেকগুলো দিন চলে গিয়েছে, আর কিছুদিন বাকি রয়েছে। তা যারা আবেদন করেন নাই দ্রুত আবেদন করে নেবেন। তো এটার বিস্তারিত আমি একটু পরেই আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরপরে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। তো এখানে এটা হচ্ছে গিয়ে 17/12/2025-এ প্রকাশিত একটা নোটিশ। তো এটার বিস্তারিত আপনারা পেয়ে যাবেন তৃতীয় পৃষ্ঠায়, একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপরে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এখানে 188 জন নিয়োগ দেওয়া হবে। নোটিশটি 4/12/2025-এ প্রকাশিত একটা নোটিশ। তো এটার বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় রয়েছে, আর এইটা নিয়ে অলরেডি আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে, চাইলে আপনারা চ্যানেলটি ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এরপরে রয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। এখানে 81 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে রয়েছে চট্টগ্রাম পানি সরবরাহ পয়ং নিষ্কাশন কর্তৃপক্ষ। এখানে 144 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। তো এটা নিয়েও বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। এরপরে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। এখানে 62 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে 38 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপরে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখানে 7 জন নিয়োগ দেওয়া হবে। পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা পেয়ে যাচ্ছেন পরবর্তী পৃষ্ঠায়। এরপরে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এখানে 3 জন নিয়োগ দেওয়া হবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে 42 জন নিয়োগ দেওয়া হবে। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর। এখানে 45 জন নিয়োগ দেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখানে 13 জন নিয়োগ দেওয়া হবে। আইসিবি সিকিউরিটিস ট্রেডিং কোম্পানি। এখানে 8 জন নিয়োগ দেওয়া হবে। কন্টেইনার কোম্পানি অফ বাংলাদেশ। এখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে দ্বিতীয় পৃষ্ঠায় যে নোটিশগুলোর বিস্তারিত রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আইসিবি সিকিউরিটিস ট্রেডিং কোম্পানি, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জেলা পরিষদ কার্যালয় পাবনা, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার বরিশাল, কন্টেইনার কোম্পানি অফ বাংলাদেশ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বিভাগীয় কমিশনার ঢাকা। এইগুলোর বিস্তারিত রয়েছে। এখন চলে যাচ্ছি আমি তৃতীয় পৃষ্ঠায়। তৃতীয় পৃষ্ঠায় কিছু নোটিশের বিস্তারিত রয়েছে। সরকারি আবাসন পরিদপ্তর, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম পানি সরবরাহ পয়ং নিষ্কাশন কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এগুলো মোটামুটি রয়েছে। এখন লাস্টের পেজে চলে যাচ্ছে, যেহেতু কিছু গুরুত্বপূর্ণ নোটিশ লাস্টের পেজেও থাকে। এখানে রয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। এখানে 16 জন নিয়োগ দেওয়া হবে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি। এখানে 5 জন নিয়োগ দেওয়া হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এখানে 22 জন। বিভাগীয় কমিশনার। এখানে 6 জন। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। এখানে 8 জন। চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। এখানে 21 জন। খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। এখানে 3 জন। জেলা পরিষদ কার্যালয়। এখানে 5 জন। জেলা প্রশাসক সিলেট। এখানে 3 জন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর। এখানে 2 জন। বিভাগীয় কমিশনার বরিশাল। এখানে 2 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে 4 জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। তো মোটামুটি এই নোটিশগুলোই ছিল। তো আপনাদের সাথে আলোচনা করেছি। এখানে কোনো নোটিশ নিয়ে যদি আপনাদের বিস্তারিত ভিডিও প্রয়োজন পড়ে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে আপলোড করে দেখার সুযোগ করে দেব। তো আজকে এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।